এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। দেশের প্রতিটি জেলার সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারা দিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তর জনপদের জেলা দিনাজপুরে। দেশের 64টি জেলার যে সাধারণ মানুষের সমস্যা সমাধানে যে চ্যালেঞ্জ এবং কি সম্ভাবনা নিয়ে ডিবিসি বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন থাকবো এই দিনাজপুর পৌরসভায়। সেখানে সাধারণ যে মানুষের সমস্যা বা এই সমস্যার সমাধানের উত্তরণে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেসব বিষয় জানার চেষ্টা করব। শুরুতেই আপনাদের সকলকেই এই দিনাজপুরবাসী আপনাদের সকলকেই ডিবিসি এক্সপ্রেস থেকে স্বাগত জানাচ্ছি। আমি একটু জানতে চাই, যেহেতু এখানে একটি মাদকের একটি প্রবণতাটা বেশি, যেহেতু এই দিনাজপুর সীমান্তবর্তী এলাকার 3টি জায়গা থেকে আসলে মাদকের আসা যাওয়া করে, তো সেই বিষয়টা একটু যদি বলতেন যে কতটা তরুণ সমাজ কতটা আসলে মাদকের বিষয়টা উনি ভালো বলতেন। সেক্ষেত্রে আমি একটু যদি বলতে চাই যে মাদকের বিষয় যদি আপনি। দিনাজপুর পৌরসভায় মাদকের ছড়াছড়ি, যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে প্রশাসন যদি একটু ভালো করে উদ্যোগ নেয় তাইলে হয়তো মাদকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ধন্যবাদ। আরেকটা বিষয় যেটা হচ্ছে, যতটুকু জানি আমি, যে কৃষি খাতে একটা কৃষি নির্ভরশীল একটি এই জেলা, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে কৃষি ছাড়াও অন্যান্য স্বাস্থ্য খাত কিংবা চিকিৎসা সেবা মানটা আসলে কতটা উন্নয়ন হয়েছে। ধন্যবাদ আপনাকে। কৃষি তো আমরা যদি দিনাজপুরের একটা গবেষণা আছে, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটি গবেষণা করেছেন যে এই দিনাজপুর অঞ্চলটি, বৃহত্তর দিনাজপুর অঞ্চলটি এত উর্বর ভূমি ছিল ঐতিহাসিক কাল ধরে, কারণ এখানে হিমালয় থেকে যে নদীগুলো পলি বহন করে এই দিনাজপুরের উপর দিয়ে যাওয়ার কারণে এটা একটি উর্বর অঞ্চল। এবং এই ডেমোগ্রাফিতে দেখা যাচ্ছে যে সারা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এইখানে এসে বসতি স্থাপন করেছে, এবং দিনাজপুরের স্থানীয় অধিবাসীর চাইতে যারা বাইরে থেকে এই জীবিকার সন্ধানে এই কৃষির কারণে এইখানে থেকে গেছেন, এই সংখ্যাটা অনেক বড়, সেই গবেষণায় দেখা যাচ্ছে। এখন এটি তো গেল যে কৃষি, এবং এই কৃষির ডেভেলপমেন্ট হয়নি। এবং এতগুলো মানুষের, আপনি যেটি জানতে চাইলেন যে এখানে স্বাস্থ্য খাতের কী অবস্থা, আপনাদের জ্ঞাতার্থে যে এখানে আমাদের প্রথমে ছিল 50 শয্যা বিশিষ্ট একটি সদর হাসপাতাল, কিন্তু এটি চিকিৎসা সেবা খুবই অপ্রতুল ছিল। কোনো কিছু হলেই আমাদেরকে পার্শ্ববর্তী বিভাগীয় শহরে, বড় শহরে যেতে হতো, এটা হতো না। এরপরে 90 সালের দিকে এখানে একটি মেডিকেল কলেজ শুরু হলো খুব ছোট আকারে। সেই ছোট আকারে হইতে এখন এটি প্রায় 500 শয্যা বিশিষ্ট এটি মেডিকেল কলেজ। কিন্তু আপনি মেডিকেল কলেজ গেলেই দেখবেন যে এখানে আমরা যতদূর জানি যে এখানে প্রচুর দামি দামি জিনিসপত্র বিগত কয়েক বছরে কেনা হয়েছে, এবং এগুলো সবগুলোই গোডাউন বন্দি হয়ে এখনো আছে। আমি একটু জানতে চাই যে সড়কের কি অবস্থা, যেহেতু যানজটের একটা তীব্র যানজটের আমি ভয়াবহতা দেখেছি দিনাজপুর এই পৌরসভার মধ্যে, বিশেষ করে 3 হুইলার গুলো একটু বেশি, সেক্ষেত্রে আপনাদের কতটা ভোগান্তি পড়ছে? আসলে আমরা তো তীব্র যানজটের মধ্যে সবসময় আছি। আমাদের রাস্তাগুলো সংকীর্ণ হয়ে গেছে, এবং এই রাস্তা চওড়া করার পদক্ষেপ সেই অর্থে নেই। কিছু বিল্ডিং ভেঙে দিয়ে যদি রাস্তাগুলো চওড়া করা যেত তাহলে আমাদের এই যে যানজটের যে সমস্যা, এই সমস্যাটা দূর হতো। তা আমি মনে করি যে আমরা এই যে সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রচন্ড সমস্যার মধ্যে আছি। সড়কে ভোগান্তি আমাদের প্রতিনিয়ত আছে। এই যে দেখেন যে আপনি এই যে অটোগুলো চলতেছে, অটোগুলো যেভাবে যানজট তৈরি করে এবং এই দুর্ঘটনা ঘটায়, নিয়ন্ত্রণ করার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি সংশ্লিষ্টরা? পদক্ষেপ হলো যে এই অটো গাড়িগুলোকে একটা সিস্টেম করে দিতে হবে যে তুমি এই রোডে চলতে পারবা, আরেকজন ওই রোডে চলতে পারবে। এটা যদি না হয়, শহরের মধ্যে যদি বাইরের গাড়ি এসে ঢুকে পড়ে, তাহলে তো যানজট কখনো নিয়ন্ত্রিত হবে না। অবশ্যই পরবর্তীতে আপনার কাছে আসতে পর আমি আর কিছু জানতে চাচ্ছিলাম যে শিক্ষার মানটা কেমন, বা শিক্ষার মানটা যদি একটু বলতেন, কতটা উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে? আসলে দিনাজপুরে শিক্ষার জন্য একসময় বিখ্যাত ছিল, কিন্তু এখন যুব সমাজ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, কারণ তারা এখন কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। এই কারণে তারা শিক্ষার ক্ষেত্রে বেশিরভাগ পিছিয়ে যায়, তারা অনেক সময় ঝরে পড়তেছে বিদ্যালয়। বেকারত্ব কি বেড়েছে কিনা শিল্প কলকারখানা না থাকার কারণে? আর দিনাজপুরে তো মূলত কলকারখানা কোনো নাই, যার ফলে পড়াশোনা না করে দিনাজপুরের মানুষজন বেশিরভাগ ঢাকামুখী হচ্ছে, কারণ ঢাকামুখী যে গার্মেন্টসে কাজ করতে পারছে
সেই কাজের জন্য তারা পড়াশোনা ছেড়ে চলে যায়। বেকারত্ব বেড়েছে। এই কারণে দিনাজপুরে বেকারত্ব বেড়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো এলাকায় নিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা প্রাপ্তি এছাড়াও যে চ্যালেঞ্জ মোকাবেলা কি কি করছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।